শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন মুষলধারা বৃষ্টি চলছিল, আকাশ এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। তো এখন শুধু টিপটিপ করে এইদিকে বৃষ্টি পড়ছে, তো তেমনটা বৃষ্টি আর কি না। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এইদিকে রুটি হচ্ছে আর এইদিকে চা করে নিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে 12টা 4। এই মাত্র আমি ঠাকুর পুজো দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে তো ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রুটি করেছি সকালবেলা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও আমি কিন্তু খাইনি, চা পর্যন্ত খাইনি। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর এইদিকে মাথাটা কেমন যেন ঘুরছে, মানে ভালো লাগছে না আমাকে, মনে হয় পড়ে যাবো। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য। তো যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো কী খাবো সেটা দেখাই তোমাদেরকে। আর তোমাদেরকে তো দেখাইলাম রুটি করেছি। তো সকাল সকাল ওরা কেউ চা দিয়ে খেয়েছে, কেউ দুধ দিয়ে খেয়েছে। আর আমি এই যে আমের আটি দিয়ে খাবো। আমের আটিগুলো আমার জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে দুধ নিয়েছি, চিনি নিয়েছি, রুটি দিয়ে খাবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমের আটিগুলো দিয়ে তো ওরা খেতে পারবে না, না, তো সেই জন্য দিইনি। তো এখন আমি খাই। আমের আটিগুলো কী করবো, এখানে মাখবো। এই যে রসটা বাইর হচ্ছে, রসটা নিলেই হয়ে যাবে, তাই না? তো দেখো কি রস, ও বাবা কত সুন্দর। মুখে দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো খেতে, খুব সুন্দর লাগে না? তো ঠিক আছে, এখন আমি খাবো। এখানে মাখবো। আর দুধের মধ্যে আমটা যখনই দিলাম তখনই দুধগুলো একদম ফেটে গেল, দইয়ের মতো হয়ে গেল। আসলে সকাল সকাল খাওয়া দাওয়া না করলে না এরকম হয়। আর সকাল থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রিবেলা এইদিকে আকাশটা ঠিক ছিল, কিন্তু সকাল থেকে এইদিকে বৃষ্টি মানে পড়া শুরু হয়ে গেছে। সকাল তখন কয়টা যে বাজে, বাইরে আসছিলাম ঠিকই, কিন্তু এদিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি। আর এদিকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:45 বেজে গেছে। আর ওরা তো সবাই 10টার দিকে উঠে উঠেছে, কারণ আকাশ খারাপ, কী করবে উঠে, তাই না? যদি আকাশটা এমনিতে বৃষ্টি হতো তাহলে বৃষ্টির মধ্যে কিন্তু সবগুলো কাজ করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু আকাশ যখন ফুটে তখন কিন্তু প্রচণ্ড ভয় লাগে, তাই না? তো সেজন্য উঠিনি আমি। আর যদি আগে উঠতাম তাহলে বাড়ির সমস্ত কাজ কিন্তু আগেই শেষ হতো। মানে দুপুরের একবারে ভাত রান্না করতে চাইলাম, কিন্তু দেখো বাচ্চাগুলোকে খিদে লেগেছে, তো সেই জন্য কী করলাম, তাড়াতাড়ি রুটিটা কিন্তু ভাজতে কিন্তু সময় লাগে না, ততটা সময় লাগে না। এইদিকে চাটা নামিয়ে নিয়ে ওইদিকে তাড়াতাড়ি করে 2টা রুটি ভেজে দিলাম, ওরা চা দিয়ে খেয়ে নিল রুটি, তাহলে পেটটা অনেকটা ঠান্ডা হইল না? আর যদি ভাত বসাইতাম, ভাত তো মানে এগুলো চাল, আর আসলে হচ্ছে রেশনের চালের ভাত, আর এগুলো না সিদ্ধও কিন্তু ভালো লাগে না, মানে আলু মাখা দিয়ে যে খাওয়া যাবে তো সেটা দিয়ে ভালো লাগে। আর তার মধ্যে আজকে শনিবার নিরামিষ রান্না হবে। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। কত সুন্দর হয়েছে, খেয়ে নিই। এদিকে পেঁয়াজগুলো ঝুলিয়ে রেখেছে, আর সয়াবিন জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়েছিল। আলু ছুলছি না, আলু ছুলছি, এই যে আলু চোষাগুলোর ওইখানে গরম গরম জল ছিল না, ওইগুলোতে সয়াবিনগুলো দিয়ে রেখেছি। ভালো, চিপো চিপো। আরও ধুইতেই হবে তো আমার। আর এইখানে এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছি। ভাতটা প্রায় এইদিকে হয়ে গেছে। আর আজকে শনিবার, তো শরীরটা ওইদিকে ভালো নেই, তো মাজা কষাও হয় নাই।
তো সেই জন্য এই যে ছোট্ট কড়াইটা, এটার মধ্যে আমি রান্না করব। এইটুকুর মধ্যে রান্না করলে হয়ে যাবে। আলুর চোচাগুলো উঠে, এই আলুর চোচাগুলো কিন্তু গরু খাবে, তো সেই জন্য আমি রেখে দিয়েছি, এগুলো গরু খাবে। তো বন্ধুরা, এইদিকে ভাতের এই যে ঢাকনাটা একটু সরিয়ে দিলাম, আর এদিকে থকবক করছে, তো দেখি ভাতটা হয়েছে কি না। তো এইদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, আর এগুলো হচ্ছে রেশনের চালের ভাত, তো একটু সময় লাগে কিন্তু এগুলো হতে, তাই না? আর যদি মানে বাড়ির চালের ভাত হয় তো তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আর কি দেখছি বারবার যে কতক্ষণ লাগবে ভাতটা হতে। তো দেখো কতগুলো মনে হয় মানে সিদ্ধ হয়েছে, কতগুলো মনে হয় সিদ্ধ হয়নি, এরকম এরকম লাগছে। তো এরকম হবেই। তো মাঠটা ছেঁকে যদি একটু ঢেকে রেখে দিই তাহলে কিন্তু ভাতগুলো হয়ে যাবে। তো এরকম করে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, তো শরীর খারাপ, তো সেজন্য এইদিকে কড়াই টড়াই মাজা হয়নি। তো এই যে ছোট্ট পিঠা ভাজা কড়াইটার মধ্যে এই যে রান্না করে নিচ্ছি, এই যে সোয়াবিন রান্না করবো। তো সোয়াবিনগুলো ভাজা করে এই যে এখানে রেখে দিয়েছি। আর এখন এই যে আলুগুলো এই যে জল দিয়ে নিয়েছি, এখানে এখন আমি সোয়াবিনগুলো দিয়ে নেব। করার কিছু নেই, এরকম করে রান্না করেই খেতে হবে। আর এই যে ভুট্টার যে মদনাগুলো দেখো কত সুন্দর করে ধরে, খুব ভালো জলে, দেখো কত সুন্দর করে জ্বলছে না, অনেকগুলো আছে এইগুলো। আর এইদিকে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো সেই জন্য আমি নিরামিষ এই যে সোয়াবিন আলু রান্না করলাম, আর হচ্ছে এই যে খেসারির ডালের বড়া করেছি। আর চলো দেখাই, ওইদিকে আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ডালটাও বেটে নিয়ে এসেছি, কারেন্ট যদি না থাকে তো সেই জন্য তাড়াতাড়ি করে ডালটা বেটে নিয়েছি। আর এখন আমি এই যে পাতাগুলো ধুয়ে দিচ্ছি, তো পাতাগুলোর মধ্যে নোংরা থাকে, আর এই পাতাগুলো কেমন যেন না বেশি খারাপ একটু, তো সেই জন্য ধুয়ে দিচ্ছি। ধুয়ে না দিলে কেমন নিজেকে লাগে না, তো আমরাও তো খাই নাকি, এই যে দোকানে যদি বড়া টড়া থাকে তো নিয়ে তো আসে, আমরাও তো খাই। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে দেওয়াটাই কিন্তু সব থেকে ভালো, তাই না? একটা তো এই যে পাতাগুলোর মধ্যে জলটা থাকবে, তো সেই জন্য ভালো করে চিপি চিপি দিতে হবে, চিপি চিপে জলটা ফেলে দিতে হবে। দিলাম। আর মা আর হচ্ছে রাজের বাবা এদিকে গাই দুয়াচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখনও খাইনি। আগে এইদিকে দোকানে চলে যাক, তারপর আমার কাজটা একটু কম হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর মোবাইল নিয়ে বসবো, এডিট করব। তো অনেক কাজ আছে, কাজের শেষ নেই। তো আর বিকেলবেলা তো ভিডিও করতে পারবো না, কারণ কি বলো তো, এইদিকে মোবাইল নিয়ে বসবো, মোবাইলের কাজ করব। তো এখন আমি এই যে এই প্যাকেটের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো দেখো কতগুলো পেঁয়াজ লাগে, এক থালা করে লাগে পেঁয়াজ। তো গোটা পেঁয়াজ কিন্তু অনেকগুলো দিয়েছি, গোটা পেঁয়াজও পড়ে গেল। তো রান্নাঘরটা এখনও ঝাঁট দিইনি, ওইদিকে রান্না করছিলাম। তারপর এদিকে যখন রান্নাবান্না হয়ে গেলো, ওইদিকে খাবার দিয়ে এইদিকে তাড়াতাড়ি করে আমি পেঁয়াজগুলো ছুলি নিয়েছি, এখন আমি কাটলাম। আর এদের তো খাওয়া হয়ে গেছে, এইদিকে মাকে খাবার দিয়ে ডালটা বেটে আসলাম, মশলাটা বেটে আনলাম। তো এখন শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো। না করলো দাঁড়া, আরও অন করবো, ঠিক আছে? তো এইদিকে এই যে প্যাকেটের মধ্যে এই যে পাতা, কারি পাতা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে এখানে মশলা, তো পেঁয়াজ রসুন আদা, আর এই যে ডাল, 1 মিল্কেন এই যে ডাল বেটে রেখেছি। আর এখানে হচ্ছে ঘুগনি,
মানে মটর আর হচ্ছে আলু। মটরগুলো নিচে আছে, আলুগুলো উপরে দিয়েছি। আর এই ব্যাগের মধ্যে দিয়েছি কতগুলো এই যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ। এখানে দুধের টামাটা যাবে, আর এই ব্যাগে যাবে এই যে এই মিল্কেনটা, এই মিল্কেনটা, এই যে দুধ, আর হচ্ছে এই যে টিফিন বাটি। তো বন্ধুরা এইদিকে গাই দেওয়া হয়ে গেছে, তো এইদিকে দেখো দুধগুলো নিয়ে এসেছে। এখন আমি ছাঁকনি দিব, আর এইদিকে ছাঁকনিটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এইদিকে আমার ধোয়া হয়ে গেল ছাঁকনিটা, তো এখন আমি দুধগুলো ছাঁকনি দিয়ে নেব। আর এইদিকে দেখো পেঁয়াজ কেটেছি, তো এইদিকে থালাটা রেখেছে। আর এই যে কাপের মধ্যে এখানে তেল আছে, তো গাই দোয়ানোর সময় কিন্তু তেলের দরকার হয়, তাই না? তো সেই জন্য তেলের কাপটা এনে এখানে রেখে দিয়েছে। তো চলো, এই যে সবুজ বালতিটার মধ্যে কিন্তু গাই মানে দোয়াতে ভালো হয়, কারণ কি বলো তো, এটা ভালো করে বসে আর নিচটাও দেখো সমান অনেকটা আর কি। আর ওই যে দস্তার বালতির মধ্যে একটু অসুবিধা হয়, তো সেই জন্য এই বালতির মধ্যে এই যে গাই দোয়ায়। তো এই যে এইদিকে দুটো চাটনি দিয়ে নেই। দুধের মধ্যে একটু জল না দিলে তো হয় না, একটু জল দিয়ে নেই। এখন একটু বাড়ির জন্য রাখবো আর একটু দোকানের জন্য দেব। এটি তো ধোয়া না, চলো ঠাম্মা। এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তো দেখো আজকে কি কি রান্না করলাম। তো রান্না করেছি সোয়াবিন আর হচ্ছে আলু একটু আর কি মাখা মাখা করে করেছি, আর হচ্ছে খেসারির ডালের বড়া, আর হচ্ছে আমের চাটনি, সঙ্গে আছে এই যে লেবু, শসা, আর হচ্ছে লবণ লঙ্কা। তো এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই, ঠিক আছে? তো বন্ধুরা এদিকে সবার খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে, তো 2টার দিকেই হয়ে গেছে। আগেই রান্নাবান্না করে এসেছি, কিন্তু আমার একটু খেতে দেরি হচ্ছে, কারণ আমার এইদিকে সমস্ত কিছু রেডি করতে হবে, তারপর তো খেতে হবে, তাই না? তো সেই জন্য আমার একটু দেরি হচ্ছে। আর বাড়ির বউদের তো একটু খেতে খেতে সময় একদম শেষ হয়ে যায়, তাই না? সবার লাস্টেই তো খেতে হবে, তাই না? আমাদের তো কাজ আছে, কাজগুলো করতে হবে, তারপর তো খাওয়া দাওয়া করবো। তো যতক্ষণ না কাজগুলো শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মানে খেতে বসলে কিন্তু শান্তি লাগে না, তাই না? তো এখন সমস্ত কাজকর্ম একদম শেষ, তো এখন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এই যে মোবাইলটা নিয়ে বসবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বক বক না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আচ্ছা, নিরামিষ, তার বৃষ্টির দিন কচুর লতা, কচুর পাতা, অনেক কিছু কিন্তু বাইরের সবজি আছে, কিন্তু বর্ষা মানে কীরকম যেন লাগে। তো সকাল থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য আর মাকে কিছু বললাম না। আর এইদিকে কিন্তু লতাও আছে, তো দেখি যদি পারি কালকে রান্না করবো, ঠিক আছে? আমাকে না নিরামিষে হোক আর আমিষ ভাতে হোক না, স্লাদ যদি থাকে না, আমাকে খুব ভালো লাগে। মুখের ডাল রান্না করতে চাইছিলাম, কিন্তু করিনি কেন জানো, শরীরটা বেশি একটা ভালো না, তো সেই জন্য মাথা গোছা এইগুলো করতে পারিনি। ছোটো কড়াইয়ের মধ্যে এগুলো রান্না করেছিলাম, আর নিরামিষ এই যে হাঁড়ি এসে ভাতে, ওটাতে রান্না করেছিলাম, এরকম করে রান্না করেছি। আর উনান এগুলো ঘর মুছিয়ে নিয়েছি আমি। আর ওইটুকু কড়াইয়ের মধ্যে তো ডাল রান্না করা যাবে না, যদি পারি রাত্রিবেলা ডাল রান্না করবো, কারণ সোয়াবিনের সবজি অল্প একটু আছে, ওইটুকু দিয়ে তো 5 জন মানুষ তো খাওয়া যাবে না, তাই না? রাত্রিবেলা তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর সোয়াবিনের সবজিটা কিন্তু দারুণ হয়েছে। আর লোহার কড়াই রান্না করলে না সবজিটা কিন্তু অসাধারণ হয়, মানে টেস্টটাই আলাদা হয় কিন্তু।
চাটনিটাও খুব সুন্দর হয়েছে সত্যি। আজকে প্রথম রান্না করলাম আমি চাটনি। মানে চাটনি রান্না করতে চাই কিন্তু রান্না করা হয় না। আর কিনে আচার আছে, কিনা আচারগুলোই খাই। তো বন্ধুরা, এইদিকে দুপুরের সবজি একটু কম আছে, তো সেই জন্য এইদিকে ডাল রান্না করলাম। আর ডালটা রান্না করেছি কিন্তু ভাতের হাঁড়িতে রান্না করেছি। করার পর এই যে মিল্কের মধ্যে ঢেলে এখানে না কাটা দিয়েছি। কাটা দেওয়ার পর এই যে হাতার মধ্যে পাঁচফোড়ন, আদা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা উনানের মধ্যে এরকম করে ধরে তারপর এইখানে দিয়ে দিয়েছি। আসলে কড়াইটি হচ্ছে ছোট, এই যে দেখো কড়াইটা ছোট্ট কড়াই, তো ছোট কড়াইয়ের মধ্যে তো এখানে সংবার দেওয়া যাবে না, তো সেজন্য এরকম করে নিয়েছি। আর এইদিকে একটু আলু ভাজলাম, দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজাটা, তাই না? আর লোহার কড়াই আর উনুনের রান্না তো মজাটাই কিন্তু আলাদা হয়, একটা অন্যরকম একটা কিন্তু স্বাদ আসে। তোমরা যতই গ্যাসে রান্না করো না কেন, উনুনের মতো স্বাদ কিন্তু কোনোটাতেও হয় না। আর এইদিকে ডালটা যা রান্না করেছি আর এই যে আলু ভাজাটা একদম মনে হয় শ্যাবা বাড়ির রান্না। সত্যি খুব মানে সেন্ট একটা বাইর হয়েছে। শ্যাবা বাড়িতে রান্না করলে একটা কত সুন্দর সেন্ট লাগে না? কত সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে এই যে আমরা যে শনিবারে নিরামিষ খাই, মনে হয় যে কোনো মানে অনুষ্ঠান বাড়ি, অষ্টপ্রহর বাড়ির বা এরকম আর কি খাওয়া দাওয়াটা আর কি মনে হয়। আরো সোয়াবিনের তরকারি আছে। হ্যাঁ, সোয়াবিনের তরকারি আছে, তারপরে আমের চাটনি আছে, এগুলো তারপরে ডাল আর হচ্ছে আলু ভাজা, এগুলো দিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর পাঁপড় আনতে চেয়েছিল, তো আমাদের দোকানে এইদিকে যায়নি, আজকে বৃষ্টি হয়েছিল তো সারাদিন। তো এইদিকে আমাদের পাশে যে দোকানটা ওইখানে গিয়েছিল, তো ওখানে পাঁপড় পাইনি, তো সোয়াবিন আর শুকনো লঙ্কা নিয়েই চলে এসেছে। শুকনো লঙ্কা খাই না, তবু বললাম যে নিয়ে এসো, যদি একটু ডালের মধ্যে দেওয়া যায় বা খিচুড়ি যদি রান্না করা যায় তাহলে কিন্তু শুকনো লঙ্কা লাগে, তাই না? আর এখন বর্ষার দিন, তো একটু কিন্তু মানে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে, তাই না? আর গরমের দিনে তো খাওয়া যায় না গরমের জন্য। তো এইদিকে বর্ষার দিনে খিচুড়ি আর আলু ভাজা একটা মানে কথা আছে না, খিচুড়ি আর আলু ভাজা খেয়ে দে ঘুমায় রাজা। খিচুড়ি আর আলু ভাজা বর্ষার দিনে খাও আর নাক ডেকে ঘুমাও, তাই না? তখন তো আর কোনো কাজকর্ম নেই, কাজকর্ম হবে একটু কদিন পরে, যখন গাড়াগাড়ি লাগবে, চারিদিকে শুধু গাড়াগাড়ি, ধান গাড়া। তো দুদিন পরে ওটা হবে। তো ঠিক আছে, আলু ভাজাটা আমি নামিয়ে নিই, হয়ে গেছে। আর এইদিকে দেখো কী দিয়ে রান্না করেছি জানো? এই যে ভুট্টার মদনা দিয়ে, দেখো কত সুন্দর দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে কিন্তু এই যে ভুট্টার মদনাগুলো। আর ছোটো কড়াইয়ের মধ্যে না রান্না করেছি, এই দেখো এইদিকে এদিক পড়ে গেছে, তো আজকে মুছলাম কিন্তু কোনানটা। আর দেখো কীরকম অবস্থা হয়েছে, আজকে শনিবার তো সেজন্য মুছে নিয়েছি। তো কীরকম অবস্থা হয়েছে দেখো, ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করলে একটু এরকম হবেই। তো ঠিক আছে, তো এইদিকে দেখো রাশি মা খেতে বসে পড়েছে। কেমন হয়েছে ডালটা? দারুণ। খাবি না কথা বলবি, তাই না? কি এখন হরলিক্স দিয়ে ভাত খাবি নাকি? দুধ দিয়ে হবে। দুধগুলো গরম করতে দিলাম, গরম হয়নি ভালো। খাও। বন্ধুরা, অনেক বৃষ্টি এসে গেছে, এইদিকে মা বিছানা গোছাচ্ছে, শুয়ে পড়বো। পাতালি বিছানা করো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।